লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই আবার আগের মতো হয়ে গেছিস, তোর আর কিছু হবে না। তারা, তুই বাগানে কি করছিস? চল ভেতরে চল। এ কি, গাছটা আবার সতেজ হয়ে গেল কি করে? আমি যে দেখলাম গাছটা পুড়ে গেছিল, তাই জন্য তো গড়ি কিনতে গেল, কিন্তু মাকে ডেকে আনো, আমার আর গাছ লাগবে না, আমার গাছ ঠিক হয়ে গেছে। গাছটা ঠিক কি করে হয়ে গেল? আমি তো একটু আগে দেখে গেলাম গাছটা মরে গেছিল, কিন্তু এক্ষুনি সতেজ হয়ে গেল কি করে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। দাঁড়া, আমি তোর মাকে ফোন করি। তোর মা ফোনটা কিছুতেই ধরছে না। রাস্তায় আছে, রাস্তাঘাটে শব্দে মনে হয় ফোনের আওয়াজটা শুনতেই পাচ্ছে না, বুঝলি তো? আমার যে কি আনন্দ হচ্ছে। সময় হয়ে এসেছে। এই আওয়াজটা মন্দির থেকে আসছে না? কিন্তু এখন মন্দিরে কে এলো? চল তো গিয়ে দেখি মন্দিরে কে এলো। এ কি, এখানে হঠাৎ বাইরের লোক এলো কেন? এই তারা, কি হলো? কি হলো? তুই এখানে ডেকে নিয়ে আসলি কেন আমার? বলো না বেবি, এরা দুষ্টু লোক। সর্দার, দারোয়ানকে মেরে শুইয়ে দিয়েছি, আর কোনো বাধা নেই। এবার লাইন একদম ক্লিয়ার। এবার ভিতরে ঢুকে যাই, চলো, নাইলে অনেক দেরি হয়ে যাবে। না, আগে মায়ের পায়ে মাথা ঠেকাবো, তারপর ডাকাতি করব। আমার কেন জানি না মনে হচ্ছে এরা ডাকাত। এরা তো সাংঘাতিক হয়। কি করব আমি এবার? এই তারা, তুই কি করে জানলি যে এরা দুষ্টু লোক? হ্যাঁ, আমি জানি না, মনে হলো তাই বললাম। কি করব আমি এবার? বাড়িতে তো কেউ নেই। ওরা খারাপ কাজ করতে এসেছে, মা ওদের কখনো আশীর্বাদ করবে না। কি হলো সর্দার? মায়ের পুজোর ঘরটা কিছুভাবে হঠাৎ ছিটকে এসে মাথায় লাগলো রে ভাই। পুজোর ঘট? তাহলে কি মা চাইছেন না আমরা এই বাড়িতে ডাকাতি করি? মা কি তবে সাবধান করছেন? না, মা বলছে সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজটা শুরু করতে। জয় মা কালী। মা গো, মা। উফ, উফ। তারা, তারা, আমি একবার পুলিশে ফোনটা করি। তারা, কি ফোনে তো একদম চার্জ নেই, ফোন তো এক্ষুনি বন্ধ হবে বলে। ভগবান, ফোনটা করা অবধি যেন ফোনটা অফ না হয়ে যায়। বন্ধ হোস না, বন্ধ হোস না, প্লিজ বন্ধ হোস না, বন্ধ হোস না। ধ্যাৎ, ফোনটা এখনই বন্ধ হতে হলো। আমি কি করবো এবার? এই
দেখছিস তুই ওদিকে? হ্যাঁ, দুষ্টু লোকগুলো কোথায় যাচ্ছে দেখতে। তার একটা কথা শোন, তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাক, ঠিক আছে? আমি যতক্ষণ কিছু না বলবো তুই কিন্তু বেরোবি না। আমি বরং দেখে আসি বাইরে থেকে কোনো হেল্প পাই কিনা, ঠিক আছে? তুই কিন্তু বেরোবি না, আমি তোকে বলে দিচ্ছি, মনে থাকবে? একদম চেঁচামেচি করবি না। ও তোকে বাড়ি পাহারা দিতে রেখে গেছে? দাঁড়া, তোর এখনই ব্যবস্থা করছি। এই চল চল বলছি, চল ওদিকে, চল 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 ওদিকে চল। ডাকাতগুলো ছোট পিপিকে কিছু করবে না তো? আমাকে বাঁচাতেই হবে। দেখি পিপিকে কোথায় নিয়ে যাচ্ছে। কোথাও তো জবা গাছ পাচ্ছি না, কি করব? ফিরে যাব? দাদা বলছি, এখানে কোথায় জবা গাছ পাবো বলতে পারবেন? এখানে তো পাবেন না। আপনি এক কাজ করুন, ওই 2 কিলোমিটার গিয়ে একটা নার্সারি আছে, ওইখানে একবার দেখতে পারেন। যদিও সন্ধ্যা হয়ে গেছে তো, আমার মনে হয় বন্ধ হয়ে গেছে। কি করব, কি করব এখন? আমি নার্সারিতে যাব, কিন্তু সেটাও তো অনেক দূর। এদিকে মেয়েটা কি করছে কে জানে। ইস, বেচারি জন্মদিনের দিন কেটে কেটে একসা হচ্ছে। আমি বরং মুক্তা দিদিকে একটা ফোন করি, দেখি কি করছে। আচ্ছা, মুক্তা দিদির ফোন অফ। ল্যান্ডলাইনের চেষ্টা করি। ছাড়ুন বলছি, লাগ যাবার, ছাড়ুন। ভালোই হয়েছে বুঝলি, বাড়িতে একজন আছে, এর কাছ থেকে গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। আমাদেরকে আর আলাদা করে কিছু খুঁজতে হবে না রে। ভালোভাবে বলছি, গুপ্তধনটা কোথায় আছে বলে দে, নইলে কিন্তু ফল ভালো হবে না। কিচ্ছু নেই বাড়িতে, কোনো গুপ্তধন নেই। কেন বিশ্বাস করছেন না? এক্ষুনি না বাড়ির সবাই চলে আসবে, তারপরে আপনাদের সবাইকে পুলিশে দেবে। ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে বলছি, ছাড়ুন। এই জন্যই বলছি তাড়াতাড়ি মুখ খোল, নইলে তোর এই মুখ না আমি চিরতরে বন্ধ করে দেবো। বল গুপ্তধন কোথায়? আমি জানি না বলছি তো, আমি সত্যি জানি না। আমাদের বাড়িতে কোনো গুপ্তধন নেই। ওরা আমার ছোট পিপিকে ব্যথা দিচ্ছে। বলে ফেল, নইলে তোর প্রাণটা যদি চলে যায় না, এই গুপ্তধন আগলে রেখেও তুই কিছু করতে পারবি না। একটু চট দেবো, নলি কেটে যাবে, বুঝেছিস? বল। সত্যি বলছে, আমি জানি না। যে আমার ছোট পিপিকে কষ্ট দিচ্ছে সে নিজেও কষ্ট পাবে। কি হলো? এই ধর 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 ধর। তারা আবার এখানে আসতে গেল কেন? এরা যা ভয়ঙ্কর, এরা যদি তারাকে দেখতে পায় এরা তো ছাড়বে না। আরে একে যেতে বলছি তাও যাচ্ছে না।
একটু জল নিয়ে তো যা জল নিয়ে আয়। যা আনছি। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, কে কোথায় আছো? চুপ, একদম চুপ। এই মেয়ে, একদম হাত পা চালানোর চেষ্টা করবি না, একদম চুপ, খুব সাবধান বলে দিচ্ছি। যাই বলো সর্দার, ডাকাতির জন্য তোমার পক্ষে এই সময়টা মোটেও শুভ নয়। মা কালী তোমার উপর রুষ্ট হয়েছেন, তাই জন্য তোমার মাথায় ঘাড়ে এই সমস্ত কিছু পড়ছে। আচ্ছা, আগে কখনো তোমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে সর্দার? হ্যালো, হ্যাঁ নীলা দিদি, তোমরা ফিরেছো? না গো গৌরী, রাস্তায় খুব জ্যাম, আটকে গেছি। কেন গো, কিছু হয়েছে? আমি তারার জন্য জবা গাছ কিনতে বেরিয়েছিলাম গো, অনেকটা দেরি হয়ে গেছে, আমি মুক্তা দিদিকে ফোনে পাচ্ছি না। তাহলে তুমি ল্যান্ডলাইনে ফোন করো না। আমি করেছি, সেই ফোনটাও লাগছে না, এমনকি দারোয়ান দাদার ফোনও বেজে যাচ্ছে। আমি কি করি বলো তো? আমার খুব চিন্তা হচ্ছে গো, মনটা কুকাইছে বড়। তুমি চিন্তা করো না, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফেরা যায়, ঠিক আছে? ঠিক আছে। দাদা, দাদা দাঁড়ান না। দাদা শুনছেন? দাদা একটু, দাদা 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 শুনুন না। আমি যে কেন বেরোতে গেলাম, আমার বেরোনোই উচিত হয়নি বাড়ি থেকে। কোনো বিপদ হলো না তো? দাদা দাদা দাঁড়ান না। না 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 না, এভাবে কোনো গাড়ি থামবে না, আমাকে ছুটেই বাড়ি যেতে হবে। আমার এত কেন চিন্তা হচ্ছে? আমার তারা ঠিক আছে তো? মা বলেছে যে নিজেকেই নিজে সাহায্য করে মা কালী তাকেই সাহায্য করে। আমাকেও কিছু করতে হবে, আর দুষ্ট লোকগুলোকেও আটকাতেই হবে। হয়েছেটা কিভাবে? রাস্তায় দৌড়চ্ছ কেন তুমি? আমি তোমাকে সব পরে বলবো, তুমি শিগগির আমাকে বাড়ি নিয়ে চলো। আরে কি হয়েছে? চলো না, শিগগির চলো। চলো চলো, শিগগির চলো।
মাথা কিন্তু গরম আছে একদম। ওকে নিচো চল। কেমন ওখানে গুলি ছড়িয়ে রেখে দিয়েছে, আমার পা পড়তেই না। উফ, কি ব্যথা রে, আমার কোমরটা গেল। কে আবার ছড়িয়ে রাখবে? বাড়িতে তো একমাত্র আমিই আছি, তাই না? আমি ছড়িয়ে রেখেছি। কোমরটা বোধহয় গেছে রে। বাবরে, কি ব্যথা লাগছে। সর্দার, অতি পদে পদে বাধা হচ্ছে। এই বাড়িতে মনে হচ্ছে ডাকাতি করা ঠিক হবে না সর্দার। একবার তোমার ঘাড়ে, তারপর কোমরে, এরপর আর কোথায় লাগবে সর্দার? এই বেশি কথা বলবি না। যাই হোক, এই বাড়িতে আজ ডাকাতি করবই। গুপ্তধন না নিয়ে বাড়ি ফিরবো না। উফ, তোরা আমায় বড় বকর বকর করাচ্ছিস। তারা হঠাৎ দাদুর ঘরে যেতে বলছে কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ তো আছে। এই মেয়ে, এখনো যদি গুপ্তধনের কথা না বলিস না, তোকে কিন্তু আমি পুরো মেরে ফেলবো একদম। বল গুপ্তধন, বল গুপ্তধন কোথায় আছে বল। দাদুর ঘরে। অদ্ভুত সব কাণ্ড করো তুমি করি। বাড়ি ফাঁকা রেখে জবা গাছ কিনতে বেরোটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে করে। আর যখন জানো বাড়িতে কেউ নেই, বাড়ির লোকদের সবার যে কি আক্কেল কে জানে। বাড়ি খালি রেখে সব একসাথে বেরিয়েছে। এখন বাড়িতে যদি কোনো সমস্যা হয়, মুক্তা আর তারা সামলাতে পারবে? ডাক্তারবাবু, তুমি দয়া করে চিৎকার না করে গাড়ি চালাও। আরে সে তো চালাচ্ছি, পৌঁছেও গেছি প্রায়। মা গো, রক্ষা করো মা তুমি। বাড়িতে গিয়ে যেন কোনো অমঙ্গল সংবাদ না পাই গো, ওরা যেন সুস্থ থাকে। দাঁড়ান দাঁড়ান, ওদিকে রাস্তা বন্ধ আছে। একটা ইলেকট্রিকের খুঁটি উল্টে পড়ে রয়েছে, ওদিকে আর যাওয়া যাবে না। দাদা দাদা, আমার এমার্জেন্সি আছে, একটুখানিও জায়গা নেই? না না, পুরো রাস্তা বন্ধ, ওদিক দিয়ে একটু ঘুরে যান। আরে এখন পুরো ঘুরতে গেলে তো অনেক সময় লেগে যাবে। এখানে চারিদিকে এত খেলনা ছড়ানো কেন? এই, তোর দাদু কি এখনো খেলনা নিয়ে খেলা করে? হ্যাঁ, অরে কোটটা মনে হয় গেছে, বড্ড ব্যথা করছে, এক জায়গায় দাঁড়াতে পারছি না। আমি বরঞ্চ একটু বসি, তোরা গুপ্তধনটা বের কর, বের কর, বের কর। ও বাবা, ও বাবা গো, বাবা গো, আয় মা। ও বাবা রে, কি হলো? আরে এখানে, এখানে। ওমা, ওমা, নিশ্চয়ই তোর কারসাজি, তুই এই সব করিয়েছিস। ইঞ্জেকশনের সিরিঞ্জ নয় তো কেউ এইভাবে বিছানায় রাখে? আমি কি করে করব বলুন তো? আমি তো আপনাদের সাথেই ছিলাম না। এটা আমি করিনি, এটা আমি করতেই পারি না। আবার বড় বড় কথা। এমন সুন্দর একটা মিষ্টি নরম গরম মেয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? ও তো সত্যি আমাদের সাথে ছিল। তুই ওর হয়ে বেশি সাফাই করিস না। যা, সিন্ধুকটা গিয়ে খোল। সর্দার, কি হয়েছে? হাত তো আটকে গেছে, ছাড়াতেই পারছি না। ওকে ধরে টান, টান ওকে, ওকে টান। সর্বনাশ করেছে, টান। জয় মা,
তুই এখানে আর এত কিছু তুই করেছিস? ছোট বেবি, তুমি ওদেরকে মন্দিরে নিয়ে যাও। আরে শোন, তারা যে কি করছে কে জানে, আর এরা যা ডেঞ্জারাস, বাপরে বাপ। বেচারা একটা বাচ্চা মেয়ে, ওর কি এত রিস্ক নেওয়া উচিত হচ্ছে? অবশ্য যা করার ওই তো সবটা করছে। তারার কথা কি ভরসা করে দেখবো একবার আমি? ও ছেলে মানুষ হলেও পরিস্থিতিটা বুঝতে পারছে, ওর কথায় ভরসা করাই যায়। আমি বরং ডাকাতগুলোকে মন্দিরে নিয়ে যাই। আজকে নিয়েই যাবো গুপ্তধন। জয় মা। বলছিলাম কি যে গুপ্তধন এখানে নেই। নেই মানে? তাহলে আমাদের তুই এখানে এমনি এমনি নিয়ে এলি? না না, ভয় ভয় মাথা কাজ করছিল না, তাই আমি বলে ফেলেছিলাম। গুপ্তধন তাহলে কোথায়? বলছি গুপ্তধন মন্দির আছে, মন্দিরের পেছনে যে গুপ্ত দরজা আছে ওখানে গুপ্তধন আছে। তুই তখন থেকে আমাদের ঘোরাচ্ছিস, আমার সময় নষ্ট করে ফেলছিস, কিন্তু এবার কিন্তু আর তোকে ছাড়বো না, তোকে এবার মুক্তি। সর্দার কি করছো এখন? ওকে ভয় দেখালে ও তো আরো ঘাবড়ে যাবে। ঠিক আছে চল, কিন্তু এবার যদি তুই একটুও চালাকি করেছিস তার ফল কিন্তু ভালো হবে না। চল। সর্দার আমায় ফেলে কোথায় যাচ্ছে সর্দার? কোথায় আছে গুপ্তধনের দরজা দেখা শিগগিরই, নইলে তোর গলা আমি কেটে দেবো। আমি অনেক ধৈর্য ধরেছি।